ভাই একটা ম্যাচ শুধুমাত্র ইন্ডিয়া জিততে পারেনি, তার জন্য ভাই 4-1 নিউজিল্যান্ডকে হারতে হলো। হ্যাঁ 4-1, কিন্তু ইন্ডিয়ার প্ল্যান ছিল 5-0 নিউজিল্যান্ডকে হারানো। ইন্ডিয়ার এটাই প্ল্যান ছিল এবং তাদেরকে হোয়াইট হাউস করাই প্ল্যান ছিল ইন্ডিয়ার। হ্যাঁ ইন্ডিয়ার ছিল প্ল্যান তাদেরকে হোয়াইট হাউস করা, কারণ টেস্টে যে অবস্থাটা করেছিল নিউজিল্যান্ড আমাদেরকে যেমনভাবে হারিয়েছিল সেই বদলাটা নেওয়ার জন্য টি-20তে এমনভাবে খেলা হয়েছিল, কিন্তু কোনো রকম বাই মিস্টেক নিউজিল্যান্ড ভাই একটা আগের ম্যাচটা জিতে যায়, সেই জন্য ভাই 4-1 নিউজিল্যান্ডকে হারতে হয়। কিন্তু আমরা ভেবেছিলাম, সকলেই ভেবেছিল 5-0 নিউজিল্যান্ডকে হারানো। অনেক এক্সপার্টরা অনেক কিছু বলেছিল, অনেক প্রিডিকশন দিয়েছিল, যেগুলোর মধ্যে ভাই একটাও মিলেনি। শুধুমাত্র 5-0 যদি যে প্ল্যানটা ছিল সেটাও মিলেনি, 4-1 প্ল্যানটা শুধু সেটা মিলেছে। নিউজিল্যান্ডের টিম ভাই একজনেরই ওপর বেশি ফোকাস করছিল, তার উইকেটের জন্য বেশি ফোকাস করছিল, সেটা হচ্ছে অভিষেক শর্মা। আমি ভাই প্রথম থেকে শেষ অবধি, মানে প্রথম সিরিজ থেকে শেষ অবধি দেখলাম, 5টা টি-20 দেখলাম, তাদের একটাই ফোকাস যে অভিষেক শর্মাকে কিভাবে আউট করা যায়, এবং ওরা ভাবে যে অভিষেক শর্মাকে আউট করে দিলে নাকি পুরো ম্যাচটা তাদের হাতে হয়ে যাবে। কিন্তু ভাই অভিষেক শর্মার মতো আমাদের আরো 3-4টে প্লেয়ার মাঠে বসে থাকে, যেমন ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, এদের মতো প্লেয়াররা ভাই এখন আমাদের মাঠে বসে থাকে। আর ঈশান কিষান ভাই অসাধারণ খেলা খেললো ভাই, 103 রানের একটা ইনিংস 43 বলে সে মাত্র খেলে দিল। নিউজিল্যান্ড বালারা ভেবেছিল অভিষেক শর্মাকে আউট করে দেবো, তার মতো কেউ খেলতে পারবে না ভাই, সেই জায়গাটা ঈশান কিষান পূরণ করে দিচ্ছে ভাই। আবার ঈশান কিষান না পারলে ভাই সূর্যকুমার যাদব দেখো না কত সুন্দর খেললো, সূর্যকুমার যাদব পূরণ করে দেবে, না হলে হার্দিক পান্ডিয়া পূরণ করে দেবে ভাই। নিউজিল্যান্ড বালাদের এই ধারণা, ভুল ধারণার জন্যই নিউজিল্যান্ড বালারা আজকে 4-1 আমাদের কাছে হেরে গেছে। হ্যাঁ 4-1 নিউজিল্যান্ড বালারা হেরে গেছে ভাই, টোটালি হোয়াইট ওয়াশ করে দিয়েছে তাদেরকে, সত্যি হোয়াইট ওয়াশ করে দিয়েছে। শুধু ভাই একটা ম্যাচ যদি নিউজিল্যান্ড না জিততো না, এই ম্যাচটা যদি না জিততো আগের ম্যাচটা, তাহলে ভাই তো 5-0 তাদেরকে হোয়াইট ওয়াশ করা হতো না ভাই। সত্যি ভাই 4-1 অনেক বড় হোয়াইট ওয়াশ, কিন্তু 5-0 হলে ভাই একদম জমে যেত, জমে ক্ষীর হয়ে যেত ব্যাপারটা। এবার তো মনে হচ্ছে ভাই ঈশান কিষান তো মনে হচ্ছে এবার সঞ্জু স্যামসনের জায়গাটা খেয়ে নিয়ে ঈশান কিষান হয়তো ওপেনিং আসবে, অভিষেক শর্মার সঙ্গে ঈশান কিষান আসবে, এবং তিলক বর্মা তো ভাই আবার রিটার্ন চলে আসবে। কিন্তু ভাই ও ঈশান কিষানকে তো এই ওয়ার্ল্ড কাপের ব্যাকআপ হিসাবে নেওয়া হয়েছিল, শুধুমাত্র ব্যাকআপ। সেই ব্যাকআপ প্লেয়ার এখন কি অবস্থা করছে দেখো, ভালো ভালো টিমদের এখন অবস্থা খারাপ করে দিচ্ছে ঈশান কিষান। এই ম্যাচগুলো, এই খেলাগুলো দেখার পর আমাদের পার্শ্ববর্তী দুটো জানো তো আছে দেশ, পাকিস্তান এবং বাংলাদেশ ভাই, যারা বয়কট করছিল টি-20 ওয়ার্ল্ড কাপ, তারা দেখে তাদের ভিতর এখন শুকে গেছে যে ইন্ডিয়ার সঙ্গে যদি তাদের খেলা পড়ে তো কি হবে, বাংলাদেশের সঙ্গে হয়তো নেই, যদি কোনো রকম পড়ে যায় কোনো সুপার ফোরের মধ্যে, তাহলে তো বাংলাদেশকে চুষে নিংড়ে খাবে। এবং তারপরে কথা হচ্ছে পাকিস্তানের সঙ্গে তো খেলা আছে আমাদের শ্রীলঙ্কাতে, তাহলে পাকিস্তানের কি অবস্থা এখন থেকে ওরা মনে হয় হাত রেখে আছে মাথায় যে ওদের কি অবস্থা হতে চলেছে। হ্যাঁ ভাই, এবং বোলিং লাইনে যদি বলতে পারি ভাই, টি-20তে 5 উইকেট হল আরশদীপ সিং, 5 উইকেট হল, এবং 3টে উইকেট নিয়েছিল আকসার প্যাটেল। হ্যাঁ এই দুইজনে ভাই 8টা উইকেট নিয়ে নিয়েছে। হ্যাঁ অসাধারণ পারফরমেন্স করেছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের টিমের কাছ থেকে আমরা এটাই আশা করেছিলাম, এবং আমাদের টিমের কাছ থেকে আমরা এটাই আশা করেছিলাম যে আমরা নিউজিল্যান্ডকে 5-0 হারানোর জন্য, কিন্তু সেটা হলো না। 4-1 নিউজিল্যান্ডকে আমরা হারালাম, কিন্তু অনেক বড় মার্জিন দিয়ে হারিয়েছি। যেই ম্যাচগুলো জিতেছি সেগুলো ভাই অনেক বড় বড় মার্জিন, এমন কোনো ম্যাচ নাই যে ভাই কষ্ট করে ইন্ডিয়া জিতেছে বা কষ্ট করে নিউজিল্যান্ড হেরেছে, এরকম কোনো ম্যাচ নাই। আসানভাবে, ইজিভাবে আমরা সব ম্যাচগুলোই জিতেছি। ঠিক আছে, আমাদের বোলিং লাইন আপ, ব্যাটিং লাইন আপ দুটোই স্ট্রং, পারফেক্ট। 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য, সামনে তো ওয়ার্ল্ড কাপ আসছে, এবং যারা ইন্ডিয়ার খেলা দেখছে তারা অবশ্যই ভাবছে যে টিম ইন্ডিয়ার সঙ্গে কিভাবে আমরা খেলবো। আমি যে কথাগুলো বলছি এগুলো একদম বাস্তব। আমাদের পার্শ্ববর্তী দুটো দেশ বাংলাদেশ এবং পাকিস্তান, ঠিক আছে, তারা ভাবছে টিম ইন্ডিয়াকে কিভাবে ডিফেন্ড করব ভাই, টিম ইন্ডিয়াকে কিভাবে ডিফেন্ড করব, যাদের কাছে 300 রানটা কিছুই নয়, যাদের কাছে 300 রানটা তারা মুড়ি ভাত খেতে খেতে করে, সেই টিম ইন্ডিয়াকে কিভাবে তারা ডিফেন্ড করবে এটা নিয়ে এখন তারা ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ তো এই ছিল আজকের রিভিউ আমাদের ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডে যে 5টা টি-20 ছিল সেই টি-20। অবশ্যই ক্রিকেটকে যদি ভালোবাসো এবং ক্রিকেট রিলেটেড যদি আপডেট পেতে চাও, তাহলে এই চ্যানেলটাকে ফলো করে নাও যদি ফেসবুক থেকে দেখছো, আর যদি তুমি ইউটিউব থেকে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি টিপে দাও পরবর্তীতে এরকম আপডেট পাওয়ার জন্য।